আসসালামু আলাইকুম। শারমিন ব্লগ অ্যান্ড হাতের কাজ চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আলহামদুলিল্লাহ, আশা করছি অনেক ভালো আছেন। তো আমরাও অনেক ভালো আছি। তো আবার ফিল্ডে ছাড়ার জন্য যেগুলো ড্রেস আমি রেডি করেছি, আপনাদের সাথে কিছু ড্রেস আমি শেয়ার করব। তো এগুলো সব আমি বাড়িতে দিয়ে দেবো। মা আসছে, মার কাছে দিয়ে দেবো। রাজশাহীতে কিন্তু কর্মীর অভাব নেই। প্রতিটা ঘরে ঘরেই কর্মী আপারা নিজেদের কাজ করার পরে কাজ করে থাকে। এটাতে কিন্তু মেয়েদের হাতে টাকাও হয়, স্বামীর কাছে চাইতে হয় না। এখানে যে দুটো কাঁথার কাপড় কিনে নিয়ে এসেছি কাঁথা সেলাই করার জন্য ফুল করে, আর এটা একটা ওড়না, সিঙ্গেল ওড়না। তো ওটার কামিজের কাপড়ও এবার নিয়ে আসছি। তো ব্যাংক থেকে কিছু টাকা বের করবো। আমার কিছু কাপড় অর্ডার দেওয়া আছে, সেগুলো আসবে। আমি চাচ্ছি যে হাতের কাজের পাশাপাশি কিছু এমনি বুটিক্সের ড্রেসগুলো তুলবো, বাটিকের ড্রেসগুলো তুলবো। ইতিমধ্যে কিন্তু আমি একটি ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটা যেহেতু আপলোড দিতে দিতে দেরি হয়ে গেছে, তো এগুলো আমার ফিল্ডে চলে গেছে। সবটাতে একটু করে স্যাম্পল তোলা আছে, আর এই স্যাম্পল তোলার প্রতিটা ড্রেসের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যারা অলরেডি এই কাজটি করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটি একটি গোলাপ ড্রেস। গোলাপ ড্রেসের ওড়নাতে এই যে লম্বালম্বিভাবে আমি এঁকেছি। তো আমি আশা করতেছি কমপ্লিট হওয়ার পরে ড্রেসটি অনেক গর্জিয়াস হবে। চারপাশে এরকম 3টা করে গোলাপ, তারপরে এই যে ঝাড়গুলো দেয়া আছে, আর মাঝখান দিয়ে একটু করে লম্বা করে দেয়া আছে। এগুলো ড্রেস যখন কমপ্লিট হবে তখন খুবই গর্জিয়াস দেখাবে। আর হাতাতে এখনও পাইপিং সেট করা হয়নি, ওই জন্য খালি খালি লাগছে। তো কমপ্লিট হয়ে আসার পরে পাইপিং সেট করব। প্রত্যেকটা ড্রেসে ম্যাচিং করে সুতাগুলো সব একসাথে দিয়ে তারপরে বেঁধে দিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিবেন ভিডিওতে। আর আপনার সুন্দর মতামত একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, যাতে করে আমি আর একটু উৎসাহ পাই ভিডিও করার। আর যদি কারো ড্রেস লাগে অবশ্যই ড্রেসটি স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবেন। আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই যে দুটো থান থেকে দুটো ড্রেস বের করেছি, এগুলো কিন্তু ভয়েল কাপড়ের উপরে। আর ভয়েল কাপড়ের পানা যেহেতু একটু ছোট থাকে, 2 হাত পানা থাকে, তাই কাপড়গুলো একটু বেশি লাগে কিন্তু। তো ব্রাইডের উপরেও করে থাকি, ভয়েল কাপড়ের উপরেও করে থাকি, যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন। তো একটা কিন্তু বডিতে আসছে কালো কালার, অন্যটার বডিতে আসছে যে ক্রিম কালার। গোল্ডেন কালার বা বাদামি কালার দিয়ে আমি এটা পাইপিং দিয়েছি। এটার ওড়নাটাতেও এরকম। ওড়নাটা দুইটারই এক সমান থাকবে, শুধু কামিজটার একটু মানে বডিতে কালো অংশ আসবে, আর অন্যটার নিচে আবার ক্রিম কালার আসবে। এভাবে ম্যাচিং করেছি। আর ওড়নার ডিজাইনটা দুটোরই এক, মাঝখানে কালো আর দুই পাশে ক্রিম কালার। তো এই জন্য আর এটা খুললাম না। তো এগুলোর মজুরি কিন্তু অনেক বেশি দিতে হয়, কারণ এই গোলাপগুলো তুলতে অনেক দিন সময় লাগে আর কষ্টও হয়। চারটা করে সুতা, 3টা হলো গোলাপের জন্য আর একটা
পাতার জন্য আর ডালের জন্য সবুজ কালার। তো মোট 4টা সুতা, সুতি লাচ্ছি সুতা, এগুলো কিন্তু গ্লাজি সুতো। আর এটা একটা সিঙ্গেল ওড়না প্রাইডের, এটা আমার অর্ডার আছে, বগুড়াতে একজন নেবে। তো এখনও আঁকানো কমপ্লিট হয়নি। এটা কিন্তু লক্ষ্ণৌ। এর আগে যে আপনাদের সাথে লক্ষ্ণৌ সেলাই, এটা লক্ষ্ণৌ ড্রেস আপনাদের সাথে শেয়ার করলাম, সেটারই। তো সে এই কালারের উপরে শুধু ওড়নাটা নেবে বোরকার উপরে পরার জন্য। এভাবে সিঙ্গেল ওড়নাও আমাকে অর্ডার দিতে পারবেন। আর এখানে এই ড্রেস কিন্তু আমি এর আগেও করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার সেল হওয়ার কারণে পরে আবার অর্ডারের কারণে এগুলো আমি করতেছি। একই ড্রেস কিন্তু অনেকবারই করা হয়, কারণ অনেকেই একই রকমের ড্রেস নেয়। আসলে সব কিছু ভিডিও কিন্তু করে করে দেখানো যায় না। একরকম ড্রেস 2বার 3বার করা হয়, তো এগুলো তো আর বারবার ভিডিও করা যায় না। তো আমি এই একই ড্রেস 2 রকমের বানিয়েছি। যে এখানে দিয়েছি এই কালার পাইপেন, আর ওটাতে দিয়েছি পেস্ট কালারের পাইপেন, এইভাবে বানিয়েছি। তবে দুটো ড্রেসই লাল আর এটা বাদামি কালারের উপরে ভয়েল কাপড়ে করা হয়েছে। এই ড্রেসগুলো কিন্তু তোলার পরে এতটা গর্জিয়াস হয়, খুবই সুন্দর লাগে, মনে হয় একদম নিখুঁতভাবে এমব্রয়ডারি করা, হাতের কাজের মতো। মানে হাত দিয়ে যে ওঠানো হয়েছে সেটা ভাবাই যায় না, খুবই সুন্দর হয়। এই যে দেখুন ফিনিশিংটা কত সুন্দর আসে এই ক্রস সেলাইয়ের। আর এখানে এই যে লক্ষ্ণৌ ড্রেসের একটা সিঙ্গেল ওড়না আছে, তো ওই ওড়নাটার সাথে ড্রেস নেবে একজনের অর্ডার আছে 2 পিসের। তো ওড়নাটা যেহেতু এর আগের বার হয়ে আসছে, তো এখন শুধু বাদামি কালারের জামাটা দিয়ে দিলাম এটা করার জন্য। আর এখানে ওড়না আর জামা দুটোই আছে 2 পিস। এটাও লক্ষ্ণৌ ড্রেস হবে। এটা সুন্দর কুসুম হলুদ কালার, তার উপরে সাদা সুতোর কাজ হবে। আর এটা পার্পল কালারের উপরে কাজ হবে 3টা কালার সুতো দিয়ে। এটা আমার নতুন ডিজাইন, এবার আমি এই ডিজাইনটা নতুনভাবে এঁকেছি। তো আমি আশা করতেছি এটা আরও সুন্দর হবে, গর্জিয়াস হবে খুবই। কারণ তোলার পরে এতটা ভালো লাগতেছে একটুখানি তোলার পরে, কিন্তু ক্যামেরাতে কেন জানি না আসলে কালারটা আনতে পারতেছি না। এখানে আমি 2টা কালার থেকে মানে সুতা নিয়ে 2টা শেডের তৈরি করেছি। সাদার মাঝখানে কমলা কালার, আর এই যে কুসুম হলুদ কালার সুতো আর কমলা কালার সুতো 2 তার নিয়ে আমি শেডের সুতা তৈরি করেছি। শেডের সুতা দিয়ে ডিজাইন করলে কিন্তু আসলে ভালো লাগে। যদি শেডের সুতা কাছে না থাকে এভাবে আপনারা করতে পারেন 2 কালারের 2টা সুতো নিয়ে। অথবা আরেকভাবে করা যায়, যদি অর্ধেক পাতাটা আপনি কুসুম হলুদ কালার দিয়ে তোলেন বা নিচের পাতাটা যদি কমলা কালার দিয়ে তোলেন, এভাবেও কিন্তু হয়। তো এগুলো ড্রেস কমপ্লিট হয়ে আসার পর আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে দেখে যদি কারো ভালো লাগে আপনাকে অর্ডার কনফার্ম করতে পারেন। ঈদের জন্য যদি কেউ অর্ডার দিতে চান তাহলে এখনই অর্ডার দিবেন, কারণ একটা করে